প্রনাউন শেখার ধারাবাহিক লেসনে আমরা শিখবো রিলেটিভ প্রনাউন থেকে কম্পাউন্ড রিলেটিভ। কম্পাউন্ড রিলেটিভটা কাকে বলে দেখো, হু, হুইচ, হোয়াট এর সঙ্গে তুমি যদি ইবার, সো ইবার যুক্ত করো তাহলে যেটা হবে সেটাই হলো রিলেটিভ প্রনাউন। ওকে, সেইভাবে রিলেটিভ প্রনাউনগুলা গঠিত হয়। ওকে, রিলেটিভ প্রনাউনের ক্ষেত্রেও অ্যান্টিসিডেন্টের প্রয়োজন হয় না। ওকে, তার মানে আমরা একটু আগে যে সংজ্ঞাটা দিলাম সেই সংজ্ঞাটা তুমি একটু বুঝো। দেখো, এই যে হু, হুইচ, হোয়াট এই তিনটার সাথে কি যুক্ত হতে পারে? এবার নতুবা সো এবার। ওকে, এবার আসো আমরা এর উদাহরণে যদি খেয়াল করি। দেখো, কম্পাউন্ড রিলেটিভ, এই যে এটা কম্পাউন্ড রিলেটিভ। whoever will violate the rules shall be punished. ওকে, you can take whatever you like, তার মানে whateverটা হলো এখানে কম্পাউন্ড রিলেটিভ। আমরা আরেকটু বিস্তারিত শিখবো এখানে, অর্থাৎ কম্পাউন্ড রিলেটিভটাকে আমরা আরো গভীর থেকে শিখবো। তো শুরুতে এখানে আমরা দেখবো whoever comes is welcome। তার মানে এখানে এই whoever এর পরিবর্তে, অর্থাৎ whoever কে নির্দেশ করে কাকে বোঝায়? এটা দ্বারা বোঝায় এনি পারসন হু। এনি পারসন হু দ্বারা এখানে বোঝায় whoever। ওকে, এবার আসো টেক whichever you like। এই ক্ষেত্রে whoever এর পরিবর্তে কি বসলো সেটা দেখলাম। এই ক্ষেত্রে whichever এর পরিবর্তে, অর্থাৎ আমরা যেটাকে বুঝবো সেটা হলো এনিথিং হুইচ। এনিথিং হুইচ। ওকে, whatever may happen I'll do this। তার মানে এখানে whatever এর পরিবর্তে তুমি যেটা বুঝবা সেটা হলো এনিথিং হুইচ। এনিথিং হুইচ। ওকে, এরপরে দেখো whatsoever, এই যে তুমি একটু আগে দেখলা যে হোয়াট এর সাথে সোইবা যুক্ত হলো। ওকে, whatsoever may happen I'll do this। তার মানে এখানে whatsoever এটা দ্বারা বোঝায় এনিথিং হোয়াট। এনিথিং হোয়াট। ওকে, you can call whomsoever you see। এই ক্ষেত্রে whomsoever দ্বারা বোঝায় anyone whom। আমরা এর পরবর্তী ক্লাসে, অর্থাৎ রিলেটিভ প্রনাউনের পরবর্তী লেসনটাতে শিখব ইউজ অফ রিলেটিভ প্রনাউন, অর্থাৎ বিভিন্ন প্রসঙ্গ থেকে রিলেটিভ প্রনাউনের ভ্যারাইটিস ব্যবহারগুলো আমরা শিখব। ওকে।